আমরা আয়ারল্যান্ড প্রবাসী সবিনয় আপনার কাছে একটা মাসআলা জানতে চাচ্ছি। এখানে বাসা ভাড়া মিনিমাম 1.5 লাখ টাকা থেকে শুরু। এখন ভাড়া বাসা পাওয়াও অনেক মুশকিল, তাই এই সুযোগে দিনের পর দিন বাসার মালিকেরা বাসা ভাড়া বাড়িয়ে চলেছেন। কিন্তু এখানে অতি সহজে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যায়। মাসিক কিস্তির টাকা বাসা ভাড়ার চেয়েও অনেক কম পড়ে। এখানে একটা বাসার দাম 4 কোটি থেকে শুরু। বাসা কেনার সময় আমাদের ইন্স্যুরেন্স করতে হয়। যদি কেউ লোনের টাকা পরিশোধ করার আগে মারা যায়, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি লোনের টাকা ব্যাংকে পরিশোধ করে। এত টাকা জোগাড় করে নগদে কোনো বাড়ি কেনা অনেকটাই অসম্ভব আমাদের সবার জন্য। আমরা এখানে বাংলাদেশিরা 2 ভাগে বিভক্ত হয়ে গেছি। কেউ বলছে লোনে বাড়ি কেনা হারাম, আবার কেউ বলছে প্রথম বাড়িটা লোনে কিনা হালাল হবে। যেহেতু আমার বাড়ি কোনো অভিজাতের জন্য নিচ্ছি না, শুধুমাত্র অসুবিধায় পড়ে নিচ্ছি, এমত অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা কি ইসলাম অনুমোদন করে? দয়া করে এই ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে একটা মাসআলা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। অনেক লম্বা প্রশ্ন। এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাঁই দরকার আছে, কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না। আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয়, বাসা ভাড়া খুঁজে পাওয়া কঠিন হয়, ভাড়া অনেক বেশি হয়। এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে। কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যেসব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন, তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয়। কারণ এত টাকা একসাথে তিনি নিজে মুঠ করে ধরে বাড়ি কিনে ফেলবেন, এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না। এখন কথা হলো, এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা, যারা বিভিন্ন অমুসলিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন। আমি জাপানে গিয়েছিলাম, সেখানে আমাদের বাংলাদেশি ভাইরা এই একই প্রশ্ন অনেকেই করলেন, এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন, বাড়ি কিনে ফেলেছেন এই লোনে। কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে, এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ এবং কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে। মনে রাখবেন, কিয়ামতের আগে অনেক ফাঁদ আসবে, অনেক ফাঁদ। এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি। ফাঁদ বলতে, আপনি যদি সুদের কারবারে যান, সুদের রাস্তায় যান, তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে। আপনি সুদের বাইরে যান, তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে। একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এই সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমার একটু অসুবিধা হোক, আমার একটু কষ্ট হোক, আমি একটু পেরেশানি পোহাই, তারপরও আমি হারামে পা দেব